এর মধ্যে অদ্যবধি পর্যন্ত কোন কোরআনের আয়াত, কোন হাদিসের আয়াত, কোন হাদিসের বর্ণনায় নাই কোন বাবা কাল কিয়ামতের ময়দানে আপনাকে মুক্তি দিতে পারবে। মুক্তির একমাত্র দিশাই হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? কিন্তু আফসোস আজকে দালালে ভরে গেছে। বড় বড় বাবা গো দরবারের দালাল, এক একটার ঘাড় এত মোটা, গরুর ঘাড়ের মতো মোটা। আর আমরা পার্লামেন্টের মৌলবি তো, আমাদেরকে ওই সমস্ত দরবারে দাওয়াত দেয়, চাতে উঠবার লিগে ওরা। আমরাও তামসা দেখার লিগে যাই, যে জুত করে বসে থাকি, কি কি করে আকাম কুকাম সব দেখে আসছি। সুবহানাল্লাহ বলে গেলাম এক পীর সাহেবের দরবারে, গিয়ে দেখি শয়তান আপনাদের কাছাকাছি এমসিতে বসে গেছে। বলছে সংসদের মহাসভ আসতেছে, সকলে তাকে ভিআইপি রুমে নিয়ে যান। ভিআইপি রুমে নিয়ে গেছে, জানলা দিয়ে দেখতেছি বদমাইশ সিটে বসেছে, আর মানুষ এসে তার পায়ের মধ্যে সেজদা করতে আসে। যারা বসা আছেন আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোন মানুষ যদি কোন মানুষকে সেজদা করে তাহলে সে মুসলমান না কাফের? এই হলো কোরআন শরীফের মৌলিক ওয়াজ। এগুলি আমরা করি, আমরা দালালি ওয়াজ করতে যাই না। ঠিক, কারণ আমি ওয়াজ করি কাকে? মহামান্য রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, আপনাদের মন্ত্রীদেরকে, আর 300 এমপিদেরকে। অতএব কোরআন শরীফের 1 নম্বর ওয়াজ শুনতে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহু আকবার। আর শিরক বিদআতের বিরুদ্ধে আমরা আলোচনা করব। কারো যদি মন খারাপ হয় তাতে কিচ্ছু আসে যায় না। কথা ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মধ্যে অন্যতম। তিনার বয়স 40 হয়ে গেল। আকাশের চাঁদ দেখে মনে করলেন এইটা তো শক্তিশালী, এত সুন্দর, আহ কি মিষ্টি, তাকাইলে চোখ জুড়িয়ে যায়। দেখলেন ফজরের সময় চাঁদ আর নাই, বলে না এটা ভণ্ড, এটা আমার খোদা হতে পারে না। সুবহানাল্লাহ। সূর্য উঠল, কি তাপ! পৃথিবীর মানুষকে মুক্তির জন্য একটি শক্তি দরকার। আমি ইব্রাহিম সেই শক্তির কাছে আমি দোয়া নিয়ে সারা পৃথিবীর মানুষকে কল্যাণের দিকে ডাকবো। দেখলেন সূর্য অস্ত গেছে। চিন্তা করলেন নিশ্চয়ই পৃথিবীর একজন বানানেওয়ালা আছে। কথা ঠিক না? গবেষণা করে তিনি যখন বাড়ি ফিরতেছেন, এমন সময় দেখে তৎকালীন স্বৈরাচার প্রধানের নাম ছিল নমরুদ। কি নাম? সব নবীদের সময় একজন একজন স্বৈরাচার ছিল। আমাদের রাসূলের সময় ছিল সবচেয়ে বড় স্বৈরাচার, নাম ছিল কি? হায়, আপনারা যদি সবাই জানেন তাহলে ওয়াজ আমি কি করবো? সবাই এতই ভালো মানুষ ছিল বেচারা, কম্বল মোড়া দিয়া কাবা ঘরের এখানে আইসা ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত শুনতো। আর দিনের বেলায় রসুলের বিরুদ্ধে লাঠি সোটা লইয়া আবু লাহাবকে নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল ওতবা। কি নাম? মনে রাখবেন কিন্তু, এটা বৃহত্তর ফরিদপুরে ওয়াজ করতে আসছে। আরে বৃহত্তর ফরিদপুর, হের বলে শুনে নিয়ে শরীয়তপুর। আজ থেকে 50 বছর আগে কি শরীয়তপুর আছে? শরীয়তপুর গত 20-25 বছর আগে হয়েছে। 50 বছর আগে ছিল ফরিদপুর। ফ্যানটা অন্যদিকে দিয়ে একটু আনছে। হাত পাখা, হাত পাখা, হাত পাখা, এটা বাদ। আপনাদের কষ্ট হবে, কারণ মুরব্বী বসে। না না না, আমার কষ্ট হবে। হাত পাখা আনতে বলো। আমার আপনার নবী বিশ্বনবীর সময়ে স্বৈরাচার প্রধানের নাম হলো আবুল হাকাম। আল্লাহ নাম দিয়েছে আবু জাহেল। কি নাম? আবু জাহেল। বর্তমান পৃথিবীতেও কয়েক
জার্নি করতে করতে গলার অবস্থা দেখছেন কাহি। তো তারপরেও কোরআনের মুজিজার কথা, গতকালকে ভোলায় আমার মাহফিল ছিল, 250 কিলোমিটার জার্নি করে এখানে আসছি, 8টার সময় এসে পৌঁছাইছি, ফজর পরে রওনা দিয়েছি। আগামীকালকে মাহফিল বরিশাল, পরশুদিন মাহফিল যশোর, মনিরামপুর, কাছে 10 মাইল, 20 মাইল, 50 মাইল। বন্ধুরা আমার, কোরআন পড়ে আমি আল্লাহর কোরআনের যেই মুজিজা দেখেছি, সামান্য একটু সুন্দর করে কোরআন পড়তে পারি, এই জন্য আল্লাহ আমাকে যেই টুক দিয়েছে, সারা পৃথিবী যদি 10 বার বিক্রি করে আমার হাতে দেয়, তারপরেও আমি যেই খুশি হয়েছি, ওই খুশি আমাকে আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে আমি যখন 1982 সালে 62 দেশের মধ্যে সৌদি আরবে 2য় স্থান অধিকার করলাম, মক্কার গভর্নর বললেন, তোমরা যারা 1 থেকে 10 হয়েছ, আমার কাছে কাবা ঘরের চাবি থাকে, এই কাবা ঘর 365 দিনের মধ্যে 364 দিন বন্ধ থাকে, আমি আগামীকাল সকাল 9টায় কাবা ঘর খুলে দিব, তোমরা এই 10 জন আল্লাহর কোরআন কাবার মূল ঘরের মধ্যে গিয়া আল্লাহর কোরআন আল্লাহকে তেলাওয়াত করে শোনাবা। এই সেই কোরআন, এর ক্ষমতার শুরু আছে, তার শেষ নাই। অথবা এই কোরআনের তাফসীর 1 ঘন্টা 2 ঘন্টায় শুনে এর ক্ষমতার পরিধি কতটুকু কল্পনাই করা যাবে না, কথা ঠিক না? সেই কোরআন মহান রব্বুল আলামিন আপনার আমার নবীর কাছে পাঠাইলেন, বলে দিলেন ওয়ামান আহসানু। রাহমাতুল্লাহি আলাইহি জেল খাটছেন, সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দুররার বাড়ি খাইছেন, সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাজার হাজার কিতাব লিখছেন, বছরের পর বছর জেলখানায় ছিলেন, জেলখানার মধ্যে শহীদ হয়ে গেছে। অতএব কেউ যদি কোরআনের জন্য বিপদে পড়ে, কেউ যদি কোরআনের জন্য জেল খাটে, কেউ যদি কোরআনের জন্য সত্যকে মিথ্যা কেসের মধ্যে পড়ে, কোনো সময় ব্যঙ্গ করা যাবে না, কথা ঠিক না বেঠি? তাদের জন্য দোয়া করতে হবে, কথা ঠিক না বেঠি? আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমার আপনার ফ্যামিলির মধ্যে রব্বুল আলামিন যাতে 1 জন 2 জন 5 জন 7 জন আলেম ফাজেল হওয়ার তৌফিক দেয়। হাত তুলে বলে আল্লাহু আকবার। সর্বশেষ আমি যে কাবা ঘরের ভিতরে গেলাম, এটা শুনে দিতে চাই, কেন আপনি আপনার একজন ছেলেকে মৌলবী বানাবেন? শুনবেন? ও আরেকজনকে হারারাই খান আর আপনি বিষ মারানি খান। গলার অবস্থা দেখতেছি, প্রত্যেক দিন 200 কিলোমিটার যান। একটা থাপ্পড় মার, ঠান্ডা কাছে 1982 সাল এরশাদ সাহেব মাশাআল্লাহ দিছে, ফজরের পরে দুপুর 12টার সময় আমার ফ্লাইট। সুবহানাল্লাহ। কোরআনের একটা শক্তির ওয়াজ শুনে দিয়া মোনাজাত করব। কেন আপনি কারি গোলাম মুস্তফা বানাবেন? কেন আপনি কারি গোলাম মুস্তফার ওস্তাদ কারি ওবায়দুল্লাহ সাহেব তৈরি করবেন? কেন বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক বানাবেন? তার 2-3 লাইন বলে মোনাজাত করতে চায়। এক মাস আগের প্রতিযোগিতায় 100 জন কারির মধ্যে ফার্স্ট হইলাম। 15 দিন আগে টিকিট হইল, ভিসা হইল, সব কিছু হইল। যেই দিন ফ্লাইট, সকাল 6টার সময় এরশাদ সাহেব ঘোষণা দিলেন, দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হলো, মাশাআল্ল দেয়া হলো, ঘরের থেকে কেউ বের হবেন না, রাস্তায় বের হইলেই দেখা মাত্র গুলি করা হবে। আমার 12টায় ফ্লাইট, আমার ফ্লাইট আছে, কিন্তু কোরআন বলে এই সমস্ত আইন কানুন কোরআনের ব্যাপারে কোনো কাজে লাগে না। সুবহানাল্লাহ। আমি বেগম সাহেবকে বললাম, বেগম সাহেব শেরওয়ানি লন, ক্যাপ লন। এটা না, সাদা ক্যাপ, এটা তো এখন পরি বুড়া দিক ক্যাপ। 82 সাল, তখন আমি জোয়ান।
ডক্টর শহীদুল্লাহ কলেজের ছাত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আমি। সাড়ে 8টার পরে রওনা দিছি, বেগম সাহেব পিছনে জামা ধরে রাখছে। মেয়েরা তো এরকম করবই, কই যান গুলি করে দিব, প্যাট করে না। কয় বলছে না কিছুক্ষণ আগে দেখা মাত্র গুলি, এই যারা কোরআন পড়ে তাদের গায়ে গুলি লাগে না। তো কোরআন পড়ছি বেটি সব কান্দে। ফোলা ভাই তখন ছোট। আমার যে ছেলে আপনাদের এখানে মাদারীপুরে কয়েকবার প্রশিক্ষণ দিয়ে গেছে, আমার ছেলের নাম হাফেজ মাওলানা কারি মঞ্জুর বিন মুস্তাফা। আমার হইল 40,000 ইমাম ছাত্র, আর আমার ছেলের 30,000 হইল হাফেজ শিক্ষকরা আমার ছেলের ছাত্র। আমার স্মৃতি বরকারি হয়েছে। আমি শ্বাস রাখতে পারি 35 সেকেন্ড, আমার ছেলে শ্বাস রাখতে পারে, এই যে আদের ওস্তাদ, আমার ছেলে শ্বাস রাখতে পারে 65 সেকেন্ড, 1 মিনিটেরও বেশি। সুবহানাল্লাহ বলবেন। বলে যে এটা কিভাবে হইল, সে আয়াত পড়ে দিবে। যেহেতু অনেক মহিলা আমি দেখছি আসতে সময় অনেক মহিলা আসতেছে। ও আমার মা বোনেরা, একটা দোয়া শিখিয়ে দিয়ে যাব। অনেকদিন পরে আমি নড়িয়াতে মাহফিল করতে আসছি। 4 বছর আগে আমার একটা ছাত্র আছে কারি আসাদ, ওর বাড়ি নড়িয়াতে। 4 বছর আগে এখানে মাহফিল করতে আসছিলাম, ব্যাকওয়ার্ড জায়গা, এই জন্য এদিকে আসি না। বলে হুজুর ফার্ম সেট থেকে আসেন না। না সেটা না, আমাকে সংসদে থাকতে দেন, ওইখানে তেলাওয়াত করিয়া একটা এমপি যদি সোজা করে দিতে পারি তাহলে 2 লক্ষ লোক সোজা হয়ে যাবো। কথা ঠিক না বেটা? একটা দোয়া শিখিয়ে দিয়ে যাব। এই দোয়া পড়া আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকের ঘরে একটা একটা করে বাচ্চা পদাই করবেন। আমি যদি 10 বছর পরে মাহফিলে আসি, সে আমার পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করবে, আমার চাইতে 5 গুণ সুন্দর করে সে তেলাওয়াত করতে পারবে। এই হলো কোরআন। আগে দোয়া পড়ে দিই, কারণ ফট করে মোনাজাত দিয়ে দিতে পারে। কি দোয়া পড়লে মৌলভী গোলাম মুস্তাফা বানাইতে পারবে না, সেই দোয়া। আর অ্যাটম বোমের আর কত শক্তি! অ্যাটম বোম তো আর শব্দ আসমানে যেতে পারে না। বলছে কোরআন করে তুমি টান দিবা, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুমি কোরআন যদি সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি তুমি কোরআন টান দাও, আমি আরশে আজিম থেকে তোমার কণ্ঠনালীর মধ্যে চলে আসি। সুবহানাল্লাহ। অ্যাটম বোম 7 আসমানে যেতে পারে না। আল্লাহ বলছে আমি আল্লাহ 7 আসমান থেকে তোমার গলার মধ্যে চলে আসি। তাহলে কোরআন অ্যাটম বোমের চাইতে শক্তি কম না বেশি? কম না বেশি? সেই কোরআন, এই কোরআনের 1-2 ঘন্টা তাফসীর হয় না। চিটাঙ্গে তাফসীর মাহফিল হয় 10 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী। আর সেখানে এক মৌলবী তাফসীর কইরা মোনাজাতের দিন 10 জন 20 জন 30 জন করিয়া মুসলমান বানাইতেন। কথা ঠিক না? আল্লাহ আমাদের শান্তি দিন। রব্বানা আয়াত বলতেছি, এটার ফাজাইলের মধ্যে বলা হয়েছে কেউ যদি এই দোয়া পড়া প্রতিদিন ফরজ নামাজের পরে একবার পড়বে, মহিলা এবং পুরুষ, এরপরে তার বংশের মধ্যে যত সন্তান তৈরি হবে পেটের মধ্যে থেকে হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাক্কিক, মুফাসসির হয়ে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বা, আমার মরহুম আব্বা জান শর্ষিনার দাদা হুজুর মাওলানা সারউদ্দিন রহমাতুল্লাহ খলিফা ছিলেন। আমার আব্বা জান মুফাসসিরে কোরআন ছিলেন। 7 ভাই, 7 ভাই আলেম। সুবহানাল্লাহ কর। বোধহয় আমাকে এই দোয়া পড়েই পদাই করছে। যেখানে গেছি সাদে মাদে চলে আসছি। আমেরিকায় টুইন টাওয়ারের পাশের মসজিদে খতিব, বেতন কত? $4,000। ওই নরিয়ার আইএ পাস বিএ পাস তোমরা কারা আছো হাত তোলো। $4,000 85 টাকা করে কত টাকা? কম 50,000 হয় না 1 লাখ হয়? কে আইএ পাস কে বিএ পাস কে 2 একজন হাত তোলো। একটা হাত তোলে কি আইএ পাস? আরে বেটা $4,000 কত হয়? 4
3,20,000 টাকা মাসে বেতনে চাকরি করে আসছি আমেরিকায় 3 বছর। অতএব তোমরা অনেকে বলো মৌলবি হইলে বাদ পাওয়া যায় না। আরে মিয়া, আমাদের উস্তাদরা বলছে মৌলবি হইলে ঠিকই ভাত পাওয়া যায় না, পাওয়া যায় খালি পোলাও আর রোস্ট। সুবহানাল্লাহ। ভাত আমরা খুঁজে খাই ভাই, পোলাও রোস্ট দিও না, পোলাও দিও না ভাই, বয়স্ক মানুষ একটু ভাত দাও, ভাত খুঁজে খাই। এই জন্য দোয়াটা মুখস্থ করবেন। আমাদেরকে ভাড়া করে আনতে হবে না, আপনার ছেলে আপনাকে তাফসীর করে শোনাবে। এটা আল্লাহর ওলির একটি দরবার, 70 বছরের পুরানা দরবার। আমার এসে খুব ভালো লাগছে যে মাশাআল্লাহ একটি জমজমাট ভরপুর একটি মাহফিল। আমি যদিও গলার আওয়াজ বসে গেছে, একটু অসুস্থ, কিন্তু তারপরেও প্রায় 1.5 ঘন্টা এখানে কন্টিনিউ ওয়াজ করতেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহর ওলির দোয়ার বরকতে। দোয়া শোনেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা আল্লাহু আকবার ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এক লাইন মুখস্থ করতে পারবেন না কেউ? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা তো মৌলবি বেরি মুত্তাকি, জীবনেও তাকে নামাজের কথা বলতে হবে না, ওই নিজেই নামাজের দিকে দৌড় মারবে। সুবহানাল্লাহ। বলে হুজুর কেন হবে? এই জন্য হবে, অর্থ শোনেন, শিখিয়ে দিছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আল্লাহ বলতেছে নবী গো, আপনি তো থাকবেন না, আপনার সাহাবারা থাকবে না, ওরা রাস্তাঘাট পাবে না খুঁজে, ওরা সবসময় আল্লাহ বিল্লাহ করতে পারবে না। ওদেরকে একটা দোয়া শিখিয়ে দেন, ওরা এই দোয়াটা পড়বে। আপনি যেরকম আপনার মায়ের পেট থেকে আসতে আমেনা যেরকম টের পায় নাই, কথা ঠিক না বেঠিক? আমেনার ঘর থেকে রসুল যখন আসে ওয়া ওয়া করে কাঁদছিল না? ওই নরিয়ার লোকেরা আপনাদের ঘরে বাচ্চা হইতে সময় ওয়া ওয়া করে কান্দে। রসুল পৃথিবীতে আসছে, কোনো টু শব্দ হয় নাই, কথা ঠিক না বেঠিক? এই আয়াত। আমার যেই ছেলের নাম বললাম কারিমাঞ্জুর, কোরআন শরীফ হাতে, আমার এই বাচ্চা যখন জন্ম নেয় আমার ওয়াইফ নাক ডেকে ঘুমাচ্ছে, আমার নানি আমাকে বলতেছে এই গোলামের কোথায় দিকে কি, আরে কি কি জাদু দেখাইলি? আমি কি সে নানি? আমি পুকুর পাড়ে চাউল ধুইতেছি গ্রামের বাড়িতে, হঠাৎ করে দেখি বাচ্চার কান্নার আওয়াজ। ঘরে এসে দেখি নাতি বউ নাক ডেকে ঘুমাচ্ছে, আর 2 মিনিট আগে তোমার এই মেজো বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করছে। বাচ্চাও কান্দে না, তোমার স্ত্রীও ঘুম থেকে সজাগ হয় না। সুবহানাল্লাহ বলেন। আমার জীবন থেকে বলে দিলাম। অতএব সেই কোরআন আমাদের মানলে লাভ আছে না নাই? এই জন্য এই কোরআনের কোনো বিকল্প না। রব্বুল আলামিন বলতেছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। রব্বুল আলামিন আপনি আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সকলকে এমন করে তৈরি করে দেন কুররাতা আয়ুনিন। হুজুর আইনুন মানে চোখ, আলেম কে কে? তুমি আলেম? আরে উনি তো মুরব্বী, ওনার গায়ে দিবেন, তুমি আলেম কিনা এইটা কো? আইনুন মানে চোখ। রসুলকে শিখিয়ে দিলেন, রসুল গো আপনি বলে দেন কুররাতা আয়ুনিন, হে আল্লাহ এমন ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা দেন যাদের দিকে তাকাইলে আমি আল্লাহর বান্দার চক্ষু ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ।
وجعلنا للمتقين إماما। আর যদি ইসলামী সমাজের মধ্যে আমাকে তুমি পাঠাও, তাহলে আমার ছেলে মেয়েরা যাতে ওই সমাজের মধ্যে ইসলামিক নেতৃত্ব দিতে পারে। কে শিখিয়ে দিলেন? জোরে বলেন কে? অতএব আমরা এর প্রতি আমল করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। সম্মানিত